নমস্কার বন্ধুরা, আমি সমিদুল আর আপনারা দেখছেন আপনাদের অত্যন্ত প্রিয় চ্যানেল, ভালো লাগার চ্যানেল, ভালোবাসার চ্যানেল ডাকছে সবুজ ডাকছে ওই। ডাকছে সবুজ ডাকছে ওই চ্যানেলের পরিবারভুক্ত এবং অত্যন্ত আপনজন ও কাছের জন যে সমস্ত দর্শকবৃন্দ রয়েছেন তারা সকলেই জানেন আমরা আমাদের এই চ্যানেলে প্রত্যেক সোম এবং বৃহস্পতিবার দুটি করে এপিসোড রাত ৮টায় আমরা নিয়ে আসি। আজকেও আমরা চলে এসেছি আরও একটি নতুন এপিসোড নিয়ে। আজকের এই এপিসোডে আমরা ঠিক অন্যান্য বারের মতোই যেমনভাবে আমরা আমাদের এই ডাকছে সবুজ ডাকছে ওই চ্যানেলে ছাদ বাগানের যে সমস্ত নতুন নতুন চারাগুলি আমরা সংগ্রহ করেছি, সেই চারাগুলি সংগ্রহ করার দিনের একটা করে এপিসোড আমরা খুব সুন্দরভাবে আপনাদের সামনে পেশ করেছি এবং সেই এপিসোডের মাধ্যমে আপনারা জানতে পেরেছেন এবং দেখতে পেরেছেন কিভাবে সেই নতুন চারা সংগ্রহ করার পর সেই চারা আমার হাতে এসে পৌঁছচ্ছে, আমাদের এই ছাদ বাগানে এসে পৌঁছচ্ছে কুরিয়ারের মাধ্যমে। এবং তা আমাদের হাতে এসে পৌঁছানোর পর কি অবস্থায় আমরা সেগুলি হাতে পেলাম এবং পথিমধ্যে তার কোনো ইনজুরি হয়েছে কিনা বা প্যাকেজিং এবং বক্সিং কেমন হয়েছে এবং সেই বক্সিংয়ের কোনো ত্রুটি ছিল কিনা এবং সেই ত্রুটি থাকার ফলে সেই চারা কোনো রকমভাবে আহত হয়েছে কিনা, এই সমস্ত দিকগুলি আমরা আপনাদের সামনে তুলে ধরেছি যাতে আপনারা আমাদের এই ছাদ বাগানের প্রত্যেকটি গাছের সাথে অত্যন্ত নিবিড়ভাবে যুক্ত হতে পারেন, নিবিড়ভাবে তাদের পরিচর্যাগুলি লক্ষ্য করতে পারেন। আমরা এ পর্যন্ত প্রায় ১৫০ চারা আমাদের এই ছাদ বাগানে রোপণ করেছি, কিন্তু আমাদের এই ছাদ বাগানে একটি মাত্র চেরি ফলের গাছ ইতিমধ্যে আমরা পেয়েছি, সেটি হলো ব্ল্যাক সোনিনিয়াম চেরি। আরও একটি মিষ্টি চেরির গাছ সংগ্রহ করার লক্ষ্য আমার ছিল, তাই বারবাডোস চেরির একটি চারার জন্য আমি খোঁজাখুঁজি শুরু করি এবং খোঁজাখুঁজি করে দেখতে পাই অ্যামাজনের মাধ্যমে এই চারা সংগ্রহ করা সম্ভব। তাই অ্যামাজনকে আমি এই চারার অর্ডার প্লেস করি এবং অ্যামাজন এই চারাটি বাহান ট্রেডার্সের কাছ থেকে সংগ্রহ করে আমাকে কুরিয়ারের মাধ্যমে পাঠিয়েছেন। এই বাহান ট্রেডার্সের ঠিকানা হলো বকজুড়ি, হাওড়া, উত্তর ২৪ পরগনা। যাই হোক, সেখান থেকে অ্যামাজন সংগ্রহ করে প্যাকেজ করে আমাকে পাঠিয়ে দিয়েছেন এবং প্যাকেজটি আমার হাতে এসে পৌঁছেছে। যে অবস্থায় এসে পৌঁছেছে সেই চেহারাটা আগে আপনাদের সামনে তুলে ধরছি। এই হচ্ছে সেই প্যাকেজটি। প্যাকেজটির একটি দেওয়ালে এইভাবে জানলা করে দেওয়া হয়েছে এবং অন্য একটি দেওয়ালেও আরও একটি জানলা করে দেওয়া হয়েছে, সেটি হচ্ছে এই আরেকটি জানলা। এইভাবে একাধিক জানলা থাকার ফলে এর ভেতরে বায়ু চলাচল এবং অক্সিজেনের প্রবাহ অব্যাহত ছিল এবং সেই কারণে চারটি সতেজ থাকারই কথা। জানি না কী অবস্থায় আছে, যাই হোক আনবক্স করলে আমরা দেখতে পাবো এবং বুঝতে পারবো এই চারাটি কী অবস্থায় আমাদের হাতে এসে পৌঁছলো। আমি এই চারার প্যাকেজিংয়ের উপর নিচ সমস্ত দিকটাই আপনাদের সামনে তুলে ধরলাম। এই হচ্ছে সেই চারাটির প্যাকেজিংয়ের অবস্থা। যাই হোক, আমরা এবার এই চারাটি আনপ্যাকেজ করব এবং এর ভেতর থেকে আমরা চারাটি সংগ্রহ করে নেব। চারার মাথার দিকটি আমরা ওপেন করে ফেললাম। এই হচ্ছে মাথার দিক। এবার আমরা উপর থেকে নিচ পর্যন্ত পুরো প্যাকেজটি কেটে নেব। এইভাবে আমরা কেটে নিলাম। কেটে নিয়ে ভেতরে চারাটি এই অবস্থায় রয়েছে। চারাটি বেশ ভালো সতেজ চারা। এই হচ্ছে চারাটির রুট স্টক এবং সম্পূর্ণ চারাটির চেহারা এরকম। একটু মুহ্যমান এবং ম্রিয়মান আছে, কিছুটা পথ অতিক্রম করে এসেছে এবং এই জার্নির ফলে কিছুটা জার্নির শক হয়েছে। এই জার্নির শকটা অ্যাবজর্ব করার জন্য একে অবকাশ দিতে হবে। তাই এই চারাটিকে আমি এখন আমার ছাদ বাগানে গ্রিন শেডে রেখে দেবো এবং এই চারাটিকে আজ একটু ফ্রেশ ওয়াটার স্প্রে করে স্নান করিয়ে দেবো। স্নান করিয়ে দেওয়ার পর 2 গ্রাম 1 লিটার জলে এপসম সল্ট মিশিয়ে সেই জলীয় দ্রবণটি এই চারাটির উপরে স্প্রে করে দেবো। তাহলে এর জার্নি শকটা অনেকখানি অ্যাবজর্বড হবে এবং আর একটু সতেজ হয়ে উঠবে এবং সতেজ হয়ে উঠলে আমি বুঝতে পারবো এই চারাটি রোপণের উপযোগী হয়ে উঠেছে। তখন এর প্রয়োজনীয় মাটি প্রস্তুত করে আমি চারাটি রোপণ করব। তো এই ছিল আমাদের আজকের পর্ব। এই পর্বটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং এই ছোট্ট সুন্দর মিষ্টি বারবাডোস চেরি চারাটি সংগ্রহ করার পর তা যে অবস্থায় আমার হাতে এসে পৌঁছলো তার চেহারা দেখি যদি আপনাদের একটু তৃপ্তির ছোঁয়া লাগে, তাহলেই এই পর্বের সাফল্য।
ডাকছে সবুজ ডাকছে চ্যানেলে আজ যারা প্রথম তারা অতি অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, এবং যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই এবং আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করি। এই পর্বটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে লাইক, শেয়ার এবং কমেন্ট করুন, এবং যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন এবং ডান দিকের বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। তাহলে পরবর্তী পর্যায়ে এরকম ছোট্ট সুন্দর মিষ্টি যে সমস্ত এপিসোডগুলি আমরা নিয়ে আসবো, এছাড়াও আরও অন্যান্য নানান আলোচনামূলক, তথ্যমূলক একটি ছাদ বাগান করার পক্ষে যে সমস্ত গুরুত্বপূর্ণ এপিসোডগুলি আমরা ডাকছে সবুজ ডাকছে ওই চ্যানেল থেকে প্রতি সোম এবং বৃহস্পতিবার প্রকাশ করব, তা অতি দ্রুত সরাসরি আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ তবে আসি, আপনাদের সকলে শুভ হোক, মঙ্গল হোক, আপনারা সবাই ভালো থাকুন। নমস্কার।